আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই জানতে পারবেন রাস্তায় জ্যাম আছে কিনা। ধরুন আপনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন না যে বাহিরে রাস্তায় জ্যাম আছে কিনা, বা আসলে জ্যাম থাকলেও কোথায় কোথায় জ্যাম আছে। অনেক সময় দেখা যায় আমরা রাস্তায় বের হই, হাতে সময় নিয়ে বের হই না, বা আমাদের কোনো একটা প্রয়োজনীয় কাজ আছে কিন্তু আসলে আমাদের খুব জরুরিভাবে পৌঁছাতে হবে। কোন কোন রাস্তায় জ্যাম আছে সেটা আপনি ঘরে বসে বা গাড়িতে বসে আপনি দেখতে পারবেন। এটা দেখার জন্য একটি অ্যাপের দরকার হবে। অ্যাপটি হচ্ছে গুগল ম্যাপ। যে অ্যাপটি আছে এই অ্যাপটি দিয়েই আপনি জানতে পারবেন। এই অ্যাপটি সবার ফোনেই আছে। যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপ নামে সার্চ করলেই এই অ্যাপটি চলে আসবে। তো যাদের ফোনে আছে তারা সরাসরি অ্যাপটি ওপেন করবেন। আমি অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন আপনার গন্তব্যস্থল, আপনি কোথায় যেতে চান বা কোথায় যাবেন সেই জায়গাটার নাম এখানে লিখে দিবেন। আমি এখানে লিখলাম ধরুন শাহবাগ। শাহবাগ লিখে সার্চ করলাম। শাহবাগ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের যে অপশনটি, স্টার্টে ক্লিক করবেন। এখানে স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে শো করতেছে আমার যে বর্তমান লোকেশন সেখান থেকে শাহবাগ যেতে কতটুকু সময় লাগবে। এখান থেকে 38 মিনিট সময় লাগবে। আমি যদি এখন রওনা করি শাহবাগ যেতে 38 মিনিট সময় লাগবে, সেটাও এখানে শো করতেছে। প্লাস আমার বর্তমান লোকেশন থেকে শাহবাগ কত কিলোমিটারের দূরত্ব সেটাও এখানে শো করতেছে, 17 কিলোমিটারের দূরত্ব। এখন বাজে 5:55। আমি যদি বর্তমানে রওনা হই তাহলে আসলে আনুমানিক আমার যেতে, এই যে এখানে দেখেন সেই টাইমটাও শো করতেছে 6:33 পর্যন্ত সময় লাগবে যেতে ওখানে। তো এখন আপনি কিভাবে বুঝতে পারবেন এখানে কোথায় কোথায় জ্যাম আছে বা রাস্তায় জ্যাম আছে কিনা? এই স্ক্রিনটা আপনি আঙ্গুল দিয়ে এইভাবে ছোট করবেন। ছোট করার পর এই যে আপনি দেখতে পারবেন সামনে টান দিবেন, এই যে দাগটা এদিকে টান দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাল চিহ্নটা, এটা হচ্ছে আপনার গন্তব্যস্থল, মানে আপনি যেটা সার্চ করবেন সেই গন্তব্যস্থল হচ্ছে এটা। এখন এখানে যে আপনি অনেকগুলো রঙের দাগ দেখতেছেন, একটা হচ্ছে আপনার নীল, তারপর হচ্ছে আপনার হলুদ কালারের দাগ, তারপর হচ্ছে আপনার লাল। তো যেখানে নীল আছে, যেখানে নীল কালারের দাগ দেখা যাচ্ছে সেখানে আপনার কোনো জ্যাম নাই। আর যেখানে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালার, সেখানে জ্যাম নেই কিন্তু গাড়ির চাপ আছে। আর যেখানে যে লাল দেখতে পাচ্ছেন এইটা আপনি জুম করে দেখতে পারবেন কোথায় আপনার এই লাল দাগটা দেখাচ্ছে সেই জায়গাটাতে আপনার জ্যাম আছে। আর যে জায়গাটাতে এই যে হলুদ কালারের যে চিহ্নটা দেওয়া আছে, হলুদ কালার যে দেওয়া, সেখানে গাড়ির চাপ আছে কিন্তু জ্যাম নাই। আমি আবারও বলতেছি, নীল কালারের যে অংশটা সেখানে কোনো জ্যাম নেই, আর হলুদ কালারের যে অংশ সেখানে চাপ আছে কিন্তু জ্যাম নেই। আর যে লাল কালারের যে অংশটা সেখানে গাড়ির জ্যাম আছে। এখন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনে জুম করে দেখতে পারবেন কোথায় কোথায় জ্যাম আছে। এই যে একদম লোকেশনগুলো খুব ডিটেলসে এখান থেকে দেখাবে। এই যে দেখুন যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, এখানে বর্তমানে জ্যাম নেই। তারপরে যদি আমরা একটু আগাই, এই যে দেখুন জুম করতে হবে, জুম করে এই যে আগাবেন, লোকেশন অনুযায়ী জুম করে আগাইতে থাকবেন। এই যে এখানে দেখেন এখানে সোহরাওয়ার্দী উদ্যানে আপনার কোনো জ্যাম নাই, গাড়ির চাপ আছে কিন্তু কোনো জ্যাম নাই। এইভাবে আপনি দেখতে পারবেন। এই যে এখানে দেখেন যেখানে যেখানে জ্যাম আছে সেখানে সেখানে লাল দাগ দেওয়া থাকবে। আপনি ঠিক এইভাবেই দেখতে পারবেন কোথায় রাস্তায় জ্যাম আছে, কোথায় জ্যাম নাই। আপনি খুব সহজেই ঘরে বসে এই জিনিসটা দেখে তারপর রাস্তায় বের হতে পারবেন। আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলেও শিখতে পারেন বা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।